আমাদের হাউজারদের এমন অবস্থা, শরীর সুস্থ না থাকলেও কিন্তু রেস্ট নেওয়ার সময়টুকু নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। এই তো আমি আজকে 2 দিন পর আবার আসলাম আপনাদের সাথে দেখা করতে। এমনিতে তো আপনাদের সাথে দেখা একদিন দেখা না হলে ভালো লাগে না। তারপর পর 2 দিনই বাদ গেল, ভিডিও ছাড়তে পারলাম না, কারণ শরীর এমন অসুস্থ। ভিডিও করতেও ইচ্ছে করে না, আবার ভিডিও করে এডিটও করতে ইচ্ছে করে না। সেই জন্মাষ্টমীর 2 দিন আগে থেকে জ্বর, আজকেও এখনো ভালো হয়ে সারে নাই। আর এই যে একটা ডিম পোস্ট করে নিচ্ছে, বড় মেয়ে আবার ডিম ছাড়া খেতেই চায় না, ওর সকালবেলা ডিম একটা লাগবেই। আর আজকে সকালে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখান দিয়ে। কার কার ওইখান দিয়ে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো ডিম পোস্ট আমার হয়েই গিয়েছে, এখন এই যে মেয়েকে খেতে দিচ্ছি। রুটিগুলো ছিঁড়ে দিলাম, সাথে আলু ভাজি আছে। মাঝে মধ্যেই কণ্ঠটা কেমন যেন হয়ে আসে, এটকে এটকে আসে, তারপর মনে হয় কথাই বলতে পারি না, কারণ সর্দি আছে গলায়, তেমন কফ পড়ে না ঠিক মতো। এই তো এই যে রং চা, ওইটা হলো বড় মেয়েকে দিব। আর এই যে এখন যেগুলো করছি এগুলো হলো দুধ চা খাবে হলো ছোট মেয়ে, ছেলে আর হলো বড়দি। ওই দুধ চাও হয়ে গিয়েছে, এখন ঢেলে নিব। রান্নার আগে আমি চাগুলো বানিয়ে নিলাম, তাছাড়া রান্নার মাঝখানে বানাইতে গেলে আবার ঝামেলা হয়। এই দুধ চা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের হাউজারদের এমন অবস্থা, শরীর সুস্থ না থাকলেও কিন্তু রেস্ট নেওয়ার সময়টুকু থাকে না। এই তো চা ঢালা হয়ে গিয়েছে, এখন এই যে মাছগুলো ভেজে নিব। আর আমি সব সময় চা খাই না, চা খাওয়ার বেশি নেশা নেই, কারণ ওই ইচ্ছে হলো আর তখন খেলাম, না হলে না খেলাম। যে চা না খেলে মাথা ব্যথা করবে, খারাপ লাগবে, তা না, ওই রকম নেশা নেই। এই তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, ভেটকি মাছ। এই মাছগুলো এতগুলোই আনা হয়েছিল, মানে ফুরাচ্ছেও না। আর এইরকম ভুল কেউ করেন না যে মাছ কাটার আগে ফ্রিজে রেখে দেওয়া। কেউ কাটার আগে ফ্রিজে রাখবেন না, কারণ এই মাছ কাটার আগে ফ্রিজে রাখলে একদমই টেস্ট থাকে না। এমনিতে মানে নষ্ট হয়ে যায় না, কিন্তু কোনো টেস্ট থাকে না এই মাছে। এই তো আমার যদি শরীর ভালো থাকতো তাহলে আমি ওই জিটকা থেকেই কুটে ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিতাম, তারপর নিয়ে আসতাম, মানে মাছের স্বাদটা নষ্ট হতো না। তার মধ্যে আমি ওইখান থেকে কুটতে পারিনি, এই জন্য ওই যে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই আস্ত মাছগুলোই। তারপরে এইখানে আনার পরও আবার ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে হলো পরের দিন কোটা হয়েছে। এই জন্য মাছের কোনো স্বাদ নেই, একদমই স্বাদ নেই। আমি তো খাই নেই মাছ, আমি আমার মেয়ে একদমই, আমরা এমনিতেই মাছ বেশি পছন্দ করি না, তার মধ্যে তো স্বাদ না থাকলে পরে আরও আমরা খেতে পারি না। আর মাছগুলো আমি ভাজি করছি একদমই কটকটা করে, আর তেলও দেখেন অনেক বেশি করে দিয়েছি, মানে মাছগুলো ডোবা তেলেই ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো আজকে আলু সিদ্ধ করা আলু আর ডাঁটা দিয়ে রান্না করব। এই রান্না হতে হতে আবার এইখানে থালা বাসন ধোয়া এগুলো গুছিয়ে নিব। আর আমি কাজগুলো কিন্তু এইভাবেই করি, এইভাবে না করলে তো করাও যাবে না কাজগুলো, তাই না? এই তো থালা বাসনগুলো কিন্তু আমার আবার ধুইতে হবে, কারণ এই যে সকালবেলা যে বুয়া কাজ করে, ওনার কাজগুলো বেশি ভালো না, কিন্তু উনি আবার একদম টাইম মতো আসে, এই জন্য ভালো লাগে আর কি, কথা রক্ষা করে। আর যার কাজ অনেক ভালো সে কিন্তু কথা রক্ষা করতে পারে না, একদিনও টাইম মতো আসে না। আর হলো মাঝে মধ্যেই মানে ওনার আসা বাদ বাদ যায়, কামাই দেয় অনেক।
কিন্তু ওনার আবার অনেক কাজ ভালো, এই থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া একদম পয় পরিষ্কার। এই যে মাছগুলো একদম কটকটা করে ভেজে নিচ্ছি, তা না হলে খাওয়া যাবে না। ওই যে তেল কতখানি আবার উঠিয়ে রাখছি, কারণ এতখানি তেল দিয়ে তো আর তরকারি রান্না করা যাবে না। তো ওই যে এইখানে উঠাই রাখলাম। এখন এই যে তেজপাতা দিয়ে দিলাম, তারপর জিরে সোমবারও দিয়ে দিলাম। এখন ওই ডাটা দিয়ে দিব একটু ভেজে, তারপরে আলুগুলো সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিব। এই যে কাঁচামরিচ আমি আগে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি 2 দিন যাবৎ বেশি কারো ভিডিও দেখতে পারছি না, এই জন্য আমার ভিডিও কেউ বেশি দেখে না। কারণ আমি না দেখতে পারলে তো কেউ আমার ভিডিও দেখবে না। আর আমি এইটাও দেখছি যে আমি যখন অন্যের ভিডিও বেশি দেখি, কিন্তু তারা যদি আমার ভিডিওতে আসে, ওই 1-2 মিনিট দেখি অমনে চলে যায়, একটা কমেন্ট করে অমনে চলে যায়। কিন্তু এইভাবে করলে তো ওয়াচ টাইমও বাড়বে না, আর যে করে তারও কিন্তু অনেক ক্ষতি হবে, সে কিন্তু বুঝতে পারতেছে না। আর আমি যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করে দিই, কারণ ফুল ওয়াচ যদি আমি করে দিই আমার তো লাভ হবে, তাই না? আর আমার কিছু কিছু পুরনো বন্ধু আছে, আমার বিশ্বাস আছে, তারা আমার ভিডিও ফুল ওয়াচ করে দিই আর করে দেয়, আমিও কিন্তু তাদেরটা ফুল ওয়াচ করে দিই। আর তারা তো আমার সব সময় অনেক বড় বড় ভিডিও কমেন্ট করে, আমিও তাদেরকে করি। কিন্তু এই যে অসুস্থতার জন্য আমি বেশি বড় কমেন্ট করতে পারতেছি না, তার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না। শরীর সুস্থ হলেই আমি ভিডিও ঠিক মতো দিব, আর সবারটাই ফুল ওয়াচও করে দিব, আর কমেন্টও অনেক বড় বড় কমেন্টই করব। শরীর সুস্থ না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। যার শরীর অসুস্থ হয় সেই শুধু বুঝতে পারে, তাই না, যে কী রকম লাগে। আমার তো খাওয়া দাওয়া একদম বন্ধ, আর অনেকগুলা টেস্ট দিয়েছে, এক্স রে, তারপরে আলট্রা, তারপর ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট 2 বার দিল, তারপরে কফ টেস্ট, অনেকগুলা টেস্টই দিয়েছে। এই তো কয়বার যাই আসলাম ডাক্তারের কাছে, আর টাকা তো একভাবেই যেতে লাগছে ডাক্তারের পিছে। অসুস্থ হলে তখন আর টাকা কিন্তু ধরে রাখা যায় না, এরকম অবস্থা। এই তো এখন এই যে এই থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি রেখে দিব। ওদিকে তরকারিও প্রায় হয়ে গিয়েছে। এই আলু সিদ্ধ করা আলুর তরকারি কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা একবার ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। যে সব থালা বাসনই আবার আমার ধুয়ে রাখা লাগে, ওই শুধু মাজাটুকু বাদ। এগুলো করতেও তো অনেকটাই সময় লাগে, তাই না? যাই হোক, আরেকটা কথা আপনাদের বলি, যে চিল্লাচিল্লি যে শব্দ পাচ্ছেন, ওইটা হলো বড় মেয়ে, খুব সহজ সরল, তাকে মানে কোনো কিছু কয়েও ফিরান যায় না। মানে এমন চিল্লাচিল্লি করতেছে, আমি ভয়েস দেওয়ার সময় না করেও ফিরিতে পারছিলাম না। এই তো থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। এইগুলো কাজও কিন্তু দেখা যায় না, কিন্তু করতে তো অনেকটাই সময় লাগে, তাই না? এই তো এইদিকে তরকারিও আমার হয়েই গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে তারপরে থালায় ঢেলে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে তরকারির ঝোলটা আর একটু বেশি রাখা উচিত ছিল, কারণ সিদ্ধ করা আলুর তরকারিতে ঝোল এমনিতেই একটু হয়ে যায়, শুকিয়ে যায়। তারপরে এখন আবার রান্না করব হলো পেঁয়াজ দিয়ে ঢেঁড়স বোনা, এটাও কিন্তু খুবই ভালো লাগে। ওই যে ওইখান থেকে তেল আমি একটু দিয়ে দিব।
আর এই যে যে বিউটি আরিফা এই দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছিল, কিন্তু আমার কমেন্টটা পুরাটাই মনে নেই। বলছিল যে এটা কি লোহার কড়াই নাকি? হ্যাঁ, এইটা আমার লোহার কড়াই। এই লোহার কড়াইতে ভেজে রাখা ভাজতে খুবই ভালো। আর এই লোহার কড়াইতে রান্না করা জিনিস খাওয়া কিন্তু খুবই উপকারী, আয়রন আছে প্রচুর পরিমাণে। এই তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এগুলো এখন আমি একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে তারপরে একটু ঝোল দিয়ে দিব। তো এদিকে আবার এই যে কাপগুলো ধুয়ে রাখা হয়েছে, এগুলো আমি নিজেই ধুয়েছি, এগুলো গুছিয়ে নিচ্ছি। একটা সংসারে কাজ তো থাকে কম না, অনেক কাজই থাকে। আমি এইভাবেই সবসময় কাজ করি। আর এখানে তো আমি অন্য কাজ দেখাইতে পারতেছি না, শুধু রান্না বান্না সব কাজই। কিন্তু আমার জিটকা বাসায় গেলে আবার অন্য কাজ দেখাইতে পারবো। এই তো একটু ঝোল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো তা না হলে পুড়ে যাবে। ঢেঁড়সও দিয়ে দিলাম। এখন এগুলো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তারপর ঢেকে দিব। ঝোল আমি বেশি দিব না, যাতে যে ঢেঁড়সগুলো সেদ্ধ হয় ভালোভাবে। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে, ভাতও আমি মার গেলে নিব এখন। দেখেন আমি কিভাবে ভাতের মার গালি। এই যে এইভাবে আমি যে ভিতরের যে ধোঁয়া আছে ওইটা একটু বের করে নিলাম, তা না হলে হাতে ভাপ লাগলে পারে একদমই খারাপ অবস্থা। ওই যে আগে কতক্ষণ একটু ঢেলে নিই, তারপরে উপর করে দিই। কারণ এর আগে আমি সাথে সাথে এভাবে উপর করতে লাগছিলাম, তারপরে মানে 2 সাইড থেকে আমার হাতে এসে পড়ছিল, হাত তো সাথে সাথেই পুড়ে গিয়েছিল। এই জন্য আমার ভয় করে, সাথে সাথেই আমি অমনি উপর করে দিই না, একটু পরে দিই। এই তো এই যে এদিকে আমার ঢেঁড়সও প্রায় হয়ে গিয়েছে। আর এই কড়াইতে দিয়ে রান্না করা কিন্তু খুবই নিশ্চিতভাবে আমি রান্না করি। আর এই যে দুপুরে যে খালা আসে ওই খালাটা আজকে আসবে না, এই জন্যই যে এগুলো কিন্তু আমারই করতে হচ্ছে। আর এই যে যে নতুন খালা কাজ করে, ওই দেখেন কড়াইয়ের অবস্থা কি করছে, একদম কালো বানিয়ে ফেলছে, ভালো করে ডলাই দেয় না। আর আমি তো এখন একা, আর আমার শরীর ভালো না, আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছি, আমার এখন খুবই খারাপ লাগতেছে। তারপরে এখন এইগুলো যদি ধুয়ে না রাখি তাহলে কেমন লাগবে বলেন? এই জন্যই যে ধুয়ে রাখা লাগতেছে, যতই কষ্ট হোক ধুয়ে রাখতেছি। আমার মানে হাত পা মনে হয় এখন আর চলতেছে না, এরকম অবস্থা। তো এদিকে ঢেঁড়সও হয়েই গিয়েছে, এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আর এই ঢেঁড়স এইভাবে কে কে খান তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঢেঁড়স হয়েই গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করব। আর বেশি বড় করব না। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই দেখবেন এবং ফলোয়ার্স করে দিবেন, আমিও সবারটা দেখে ফলোয়ার্স করে দিই। টাটা।